আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সমাপদ্য ৮। সমাপদ্য ৮ এ কি আছে? দেখো পড়ি আমরা। বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে বা বিন্দু থেকে হ্যাঁ, বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। তো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু মানে কি? বৃত্তের বাইরে একটা বিন্দু থাকবে। বৃত্তের বাইরে বিন্দু থাকবে বলতে এরকম। ধরো এরকম, এটা একটা বৃত্ত। হ্যাঁ, ধরো এটা একটা বৃত্ত। বৃত্তের বাইরে কি আছে? একটা বিন্দু আছে এখানে। এই যে এ বিন্দু থেকে আমরা কি করবো? এই বিন্দু থেকে আমরা স্পর্শক আঁকবো। এই বিন্দুকে নিয়ে আর বৃত্তের কেন্দ্রকে নিয়ে কাজ করব আমরা। দেখে স্পর্শক আঁকবো, যেটা স্পর্শক আঁকা যাবে আঁকবো আমরা। দেখি আমরা শুরু করি তাহলে। আচ্ছা, অবশ্যই বই নিয়ে তোমরা বসবা এবং জ্যামিতি বক্স নিয়ে বসবা। আমি যেভাবে আঁকবো সেভাবে আঁকবা, প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর পরীক্ষাতে এগুলো আসে, বারবার আসে। পরীক্ষাতে এগুলোই পড়বে আশা করা যায়। এই সমপদ্যগুলো যেগুলো শিখছি আমরা এগুলো পড়বে। শুরু করি। তো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু বলেছে, তাকে আমরা একটা বৃত্ত নিয়ে নেব। বৃত্তের বহিস্থ বিন্দু বলেছে মানে আগে আমরা কিনবো একটা বৃত্ত নিয়ে নেব। আমরা আগে একটা বৃত্ত নিয়ে নিলাম। এই যে আগে আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম, এভাবে আমরা বৃত্ত নিয়ে নিলাম। আচ্ছা, যে কোনো একটা মাপের বৃত্ত নিয়ে নিলাম। এবার এটাকে আমরা দিলাম কি? ও বিন্দু দিলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এবার বহিস্থ একটা বিন্দু নিব আমরা। বহিস্থ একটা বিন্দু নিলাম আমরা। ধরো বহিস্থ বিন্দু কি নিব? ধরো যে একটা নিই আমরা। আচ্ছা, বহিস্থ একটা বিন্দু পি নিলাম। বহিস্থ একটা বিন্দু আমরা পি নিলাম। বহিস্থ একটা বিন্দু পি নিলাম। এবার কাজ হবে কি? বহিস্থ বিন্দু যে বলছি না, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, এই যে বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু পি নিলাম। এবার আমরা কি পিও যোগ করে দেব। পিও সুন্দরভাবে যোগ করে দিলাম। হয়েছে? আচ্ছা, এবার আমাদের কাজ হবে কি? এবার আমাদের কাজ হবে যে পিও আমরা কি কাজ করলাম বলতো? প্রথমে বৃত্ত আঁকলাম, বৃত্ত বহিস্থ বিন্দু নিলাম, আর বহিস্থ বিন্দু আর বৃত্তর কেন্দ্রকে আমরা যোগ করে দিলাম। এখন আমরা পিও যেটা পেলাম, এই পিওটাকে আমরা কি করবো? সমাদ্বিখণ্ডক করব। সমাদ্বিখণ্ডক কীভাবে করতে হয় আমরা জানি। অর্ধেকের বেশি মাপ নিতে হয়। অর্ধেক বেশি মাপ নিয়ে আমরা কাজ করবো। এটা অর্ধেকের বেশি দিকে মাপ নিলাম, এদিকে নিলাম, আবার এখানে বসছে এদিকে নেব, আবার কি এদিকে নেব, নিলাম। এখন আমরা কি করবো? এটা যোগ করে দেবো। হ্যাঁ, যোগ করলে এখন ধরো যে যোগ করার পর পিও রেখা ধরো এম বিন্দুতে কি হয়েছে? ছেদ হয়েছে। এম বিন্দুতে ছেদ হয়েছে। এখন আমাদের কাজ হলো, এখানে গেলো সবচেয়ে ভালো ভালো অংশ। এই অংশ থেকে ভালো করে দেখবা। এবার যে এই যে আমরা পিও রেখার এই যে কেন্দ্রবিন্দু বা মধ্যবিন্দু এম পেলাম না? এখন এই এম কে কেন্দ্র করব। এম কে কেন্দ্র করে আমরা যে এটার সমান কি ব্যাসার্ধ নিয়ে, এই যে এটা সমান ব্যাসার্ধ নিয়ে, যে এটা মোটামুটি মাপ নিয়ে আমরা কি করবো? এখন একটা সুন্দর করে বৃত্ত এঁকে দেব। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে? আমি বৃত্ত এঁকে নিলাম। হ্যাঁ, এবার দেখো আমাদের আসল বৃত্ত মানে প্রথম বৃত্ত বা অরিজিনাল বৃত্ত কোনটা? এটা। এখন আমরা এইটা বাইপাস করে আমরা কি করলাম? আর একটা বৃত্ত আঁকলাম বহিস্থ একটা বিন্দু থেকে অর্ধেক করে মধ্যবিন্দু নিয়ে। এখন আমাদের মেন বৃত্ত কোনটা? এটা। এই মেন বৃত্ততে আমাদের স্পর্শক আঁকবো। আমরা জানি স্পর্শক কোথায়? বৃত্তে যে কোনো একটা বিন্দুতে হয়। তো এখানে একটা বিন্দু পেলাম না? যে দেখো বড় বৃত্তটা আসল বৃত্তের যে এখানে আর এখানে ছেদ করলো। তো এটার নাম দিলাম আমরা কোথায়? কি নাম দিলাম? এ। আর এটার নাম দিলাম আমরা ধরো বি। এখন আমরা কাজ করব, সেটা হচ্ছে যে পি কমা, আমরা এখন পি কমা বি যোগ করে দেবো। পি কমা বি যোগ করে দেবো। এই যে দেখো কি হয়েছে? একটা স্পর্শক হয়ে গেল। এটা একটা স্পর্শক যে বৃত্তে একটা বিন্দু ছেদ করেছে। আবার আমরা কি করব? পি কমা ও যোগ করব। এই যে পি কমা ও যোগ করে দিলাম। অতএব আমাদের কি পেলাম? এই যে এই বৃত্তটা ও কেন্দ্র বিশিষ্ট এই যে বৃত্তটার দুটা স্পর্শক পেলাম, একটা পিএ আর একটা কি পিবি। এটা কি পেলাম? পিএ আর একটা পেলাম কি পিবি। এই তো আমাদের কি আঁকা হয়ে গেল। অতএব কি আমরা বৃত্তের যে কোনো একটা বহিস্থ বিন্দু থেকে সর্বোচ্চ দুটা কি পাবো? আমরা স্পর্শক পাবো। যেমন ধরো একটা পিএ পেলাম, একটা কি
পিবি পাইলাম। তোমরা যদি এখন এটা এ কমা ও যোগ করো, বি কমা ও যোগ করো, কোনো সমস্যা নেই, করতে পারো, কোনো ব্যাপার না এগুলো, হ্যাঁ। আমরা এই পর্যন্ত আমাদের আঁকা হলেই আমাদের কী হয়ে যাবে, আমাদের আঁকা হয়ে গেল। অতএব সমাপদ 8 এখানেই আমাদের শেষ। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। যদি তুমি বইয়ে কিন্তু আমাদের দেখবা যে বইয়ে কি আছে, এ আর ও যোগ করা আছে, বি আর ও যোগ করা আছে, তুমি যোগ করলে পারবা, না করলেও পারো, সমস্যা নেই। আমার দরকার খালি কি বৃত্তের এই আঁকা, বৃত্ত আঁকা, মানে বৃত্তের স্পর্শক আঁকা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আসসালামু আলাইকুম।